বাংলাদেশের একজন মৌলানা সাহেব ঘোষণা দিয়েছেন তাদের নাকি হাতের স্বাধীনতা আছে। হাতের স্বাধীনতা মানে কি জানেন? সেটিও তিনি বলেছেন। হাতের স্বাধীনতা মানে হচ্ছে কল্লা কাটার স্বাধীনতা। তারা দেশের প্রচলিত কোনো আইন কানুন মানবেন না। তারা নিজেদের মতো করে শরিয়া আদালতে বিচার করে কল্লা কেটে ফেলবেন, নিজ হাতে কল্লা কেটে ফেলবেন। কাদের কল্লা কাটবেন? তারা তাদের মতো করে বলেছে, যারা নবী রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ধর্মের অবমাননা করবে, তাদেরকে তারা, সেটিকে যদি বলা হয় যে এগুলো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, তাহলে তারা তাদেরকে মানে জবাই করে ফেলবে আর কি। তাদের এই যে জবাই করার স্বাধীনতা আছে, সেটি হচ্ছে তাদের হাতের স্বাধীনতা। বুঝেন অবস্থাটা। আমরা আগস্টে শুনলাম যে বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে। তো এই যে নতুন করে স্বাধীন বাংলাদেশে এখন গলা কাটার স্বাধীনতা, জবাইয়ের স্বাধীনতা, হাতের স্বাধীনতা, কত ধরনের স্বাধীনতার মানে কথাবার্তা শুনছি। এবং কেবল যে শুনছি তা না, কোথাও কোথাও তো কত কিছু ঘটেও যাচ্ছে। এবং সেইখানে তো রাষ্ট্র নির্বিকার, আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তিনি যে আছেন নাকি নাই সেটি তো বোঝা যায় না। আমি খবরটি পড়ে খুবই ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। এই মৌলানা সাহেবরা কি বাংলাদেশে আবার মানে এই জবাইয়ের স্বাধীনতার নামে গলা কাটাকাটি শুরু করবেন নাকি? সেদিন তো সিলেটে একটি কলেজে কোথায় শুনলাম হাতের রক কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাতের রক কাটার রাজনীতি অনেক আগে ছিল, মাঝখানে আমরা অনেক বছর এগুলো আর শুনিনি। এখন আবার রক কাটার রাজনীতির কথা শুনছি, আবার কল্লা কাটার স্বাধীনতার কথাও শুনছি। হায়ের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী শাসনের নানা স্বাধীনতা।